জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনারা প্রায় গুরুজনদের কাছে শুনে থাকবেন যে বিড়ালের রাস্তা কাটা নাকি অশুভ। কিন্তু কেন বিড়ালকে অশুভ মনে করা হয় তা কি আপনারা জানেন? বন্ধুরা, এটি একটি প্রচলিত ধারণা যে বিড়াল যদি সামনে দিয়ে রাস্তা কেটে চলে যায় তাহলে এটি একটি অশুভ সংকেত। এই ধারণার জন্যই বিড়ালের রাস্তা কাটার পর আমরা কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যাই এবং অপেক্ষা করি যাতে অন্য কেউ সেই রাস্তা পার করুক। এতে করে আমাদের উপরে আসা অশুভ শক্তি শেষ হয়ে যায়। কিন্তু সত্যি এটাই যে সব রকম অবস্থাতেই বিড়ালের রাস্তা কাটা অশুভ হয় না। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে সত্যিই কি বিড়ালের রাস্তা কাটা এক অশুভ সংকেত এবং কোন কোন অবস্থাতে এটাকে অশুভ বলে মনে করা হয়। এছাড়াও বিড়াল সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু কথা সম্পর্কেও আমরা জানবো আজকের এই ভিডিওতে, যেগুলিকে শুনে আপনিও অবাক হতে বাধ্য হবেন। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিড়ালের রাস্তা কাটা তখনই অশুভ হয় যখন বিড়াল বাম দিক থেকে ডান দিক দিয়ে রাস্তা পারাপার করে। অন্য সময় বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, আপনারা একথা তো শুনে থাকবেন যে কুকুরদের মতো বিড়ালদেরও চিন্তা করার শক্তি প্রবল হয়। এই কারণে বিড়াল ভবিষ্যতে ঘটা ঘটনাকে আগে থেকেই জেনে যায় এবং আপনার রাস্তা কেটে আপনার সাথে হওয়া দুর্ঘটনার ব্যাপারে আপনাকে সতর্ক করে যে কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে যান, অন্যথায় আপনার অমঙ্গল হতে পারে। বন্ধুরা, এর সাথে আপনাদের আরো একটি কথা বলি যে বিড়াল যদি আপনাদের বাড়িতে এসে কান্না করতে থাকে তাহলে এটিও একটি খারাপ সংকেত, যা আপনার পরিবারের উপরেও খারাপ প্রভাব ফেলতে পারে। এই সংকেত ইঙ্গিত দেয় যে এবার কোনো অমঙ্গল হতে চলেছে এবং কারো মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এর বিপরীত বিড়াল যদি আপনার বাড়িতে এসে দুধ পান করে অথবা বাচ্চা জন্ম দেয় তাহলে এটাকে অতি শুভ সংকেত মানা হয়। এটি এই ইঙ্গিত দেয় যে এবার আপনার ঘরে মা লক্ষ্মী ও সম্পত্তির আগমন হতে চলেছে এবং আপনার উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়তে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এইসব খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে আপনার বাড়িতে সত্যনারায়ণের পূজা করা উচিত। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।